تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا وعلى آله سيدنا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাহবুবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরার যে জন তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার শিখে পরে অবাধ্য হয় কেমন করে তোমার শিখে পরে অবাধ্য হয় কেমন করে খুঁজে না পায় কোনো ভাষা খুঁজে না পায় কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আজকে মহতি অনুষ্ঠানের সবার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ হাজী মোহাম্মদ আলী সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুর রহমান সাহেব, বর্তমান মেম্বার কায়তলা ৫ নং ওয়ার্ড। আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন মুজাহিদি আন-নাজিরি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে পড়ে আমিন। আজকের মাহফিলে আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা আবুল বাশার হাক্কানি। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতের মধ্যে ইলমের মধ্যে বরকত দান করে, আমরা সকলে পড়ে আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে যিনি ছিলেন এবং এখন আছেন, পরিচালনা করতেছেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ জাকারিয়া সাহেব, খতিব কায়তলা পশ্চিম উত্তরপাড়া কেন্দ্রীয় শাহজামে মসজিদ। আল্লাহ যেন হুজুরের খেদমতকে হুজুরের ইলম বৃদ্ধি করে দেয়, খেদমতকে কবুল করে, আমরা সকলে পড়ে আমিন। বিশেষ আকর্ষণ হিসেবে আমাদের এই মহল্লার এই গ্রামের সন্তান হযরত মাওলানা মোহাম্মদ জুবাইর আল হানাফি, ছাত্র সোনাকান্দা দারুল হুদা কামিল মাদ্রাসা। আল্লাহ যেন তার ইলম এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে হক্কানি আলেম হিসেবে কবুল করে, আমরা সকলে পড়ে আমিন। এখানে অনেকে আছেন আমার সম্মানের পাত্র, শ্রদ্ধার পাত্র। আমি আপনাদের সন্তান। এখানে কোনো গর্ব নয়, অহংকার নয়। আপনাদের পারমিশনে, আপনাদের কথায় হয়তো আপনারা অর্ডার করছেন, এই হিসাবে আমি এখানে বসেছি। আমাদের বর্তমান সাবেক ৫ নং ওয়ার্ডের মেম্বার আবু জামাল সরকার সাহেব আছে, এরকম গণ্যমান্য মুরব্বী অনেকে আছে। সকলের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে, পক্ষ থেকে যদি দু চারটা কথা আমার মুখ দিয়া বের হয়, শুনতে রাজি আছেন না নাকি কষ্ট পাইবেন? হুজুরে আসলে আমি মাইক ছেড়ে দেব, বেশিক্ষণ না। যেহেতু এটা কোরআনের মাহফিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের মাহফিল, এই মাহফিলে বসলে ঈমানের নূর পাওয়া যায়। সুবহানাল্লাহ। যে নূর দিয়া হাসরের ময়দানে কবর জগতের অন্ধকার দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রেখে গেছেন ইসলাম, কোরআন। যে কোরআন চিরন্তন সত্য, যে কোরআনের মুজিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন্ত মুজিজা। সুবহানাল্লাহ। এই কোরআনকে কেউ বিকৃত করতে পারছে? কারণ আল্লাহ কোরআনে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা ওই কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। নবীজির কোরআন আল্লাহ রাসূলের নূর মই জবান থেকে যে হাদিস আমি আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলতে চাই। আপনারা শুনবেন না? আল্লাহ যেন আমাদেরকে শোনার আমল করার তৌফিক দান করে, আমরা সকলে পড়ে আমিন। সম্মানিত সুধী, ভূমিকায় আর দীর্ঘায়িত নয়। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করছি যে রব্বুল আলামিন আমাদেরকে জবানের মালিক বানিয়েছে, আশরাফুল মাখলুকাত বানিয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করেছে। আসুন ওই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অবরত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে সুললিত কণ্ঠে সিংহের মতো গর্জন দিয়ে আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি অসংখ্য অগণিত দরুদ এবং সালাম আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী এবং রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়া, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, আফতাবে নবুওয়াহ, শাহানশাহে রিসালা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যাহাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে প্রেরণ করেছেন, বিনা দরখাস্তে বিনা চাওয়ায় আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমাদেরকে নসিব করেছে। আবারও আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, মূল আলোচনায় এখনই আমি প্রবেশ করতেছি। আমি সূরা আল ইমরান থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এটা পরিচিত আয়াত, ঠিক না? সবাই জানি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। আল্লাহ কোরআনে বলছে, ও হাবিব আপনি আপনার উম্মত সমস্ত মানুষদেরকে জানায় দেন, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, আমাকে মহব্বত করো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহকে মহব্বত করতে গেলে মাধ্যম আছে কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ছাড়া আল্লাহর মহব্বত পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজিকে মহব্বত করলেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মহব্বতের আলোচনা করেছেন। মহব্বত এমন একটা জিনিস যার অন্তরের মধ্যে মহব্বত যত বেশি থাকবে, ওই ব্যক্তি আরেক ব্যক্তির সাথে সম্পর্ক তত গভীর হবে। কোন সুবহানাল্লাহ। মহব্বত ছাড়া কি সম্পর্ক থাকে? মনে হিংসা থাকলে সম্পর্ক আছে? এক বিছানায় থাকি তো সম্পর্ক রাখা যায় না, মনে যদি কিনা মহব্বত না থাকে, ঠিক কিনা? আজকে আমি আপনাদের সম্মুখে মহব্বতের আলোচনা করব একটি চমৎকার হাদিস নিয়ে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সিয়াসিত্তার প্রধান কিতাব বুখারী শরীফের প্রথম খণ্ডে প্রথম অধ্যায়ে বাবুল ঈমান হালাওয়াতুল ঈমানের মধ্যে হাদিসটা এনেছেন। কন্যা সুবহানাল্লাহ। হালাওয়াতুল ঈমান মানে ঈমানের স্বাদ। ঈমানের কি? স্বাদ, ঈমানের মজার মধ্যে না স্বাদ আছে না? কাঁঠালের স্বাদ, আমের স্বাদ, ঈমানেরও কি স্বাদ আছে? ঈমানের স্বাদ আসেনি? একটু পরে আমরা জানবো ইনশাআল্লাহ। ডাইরেক্ট আমি আলোচনায় চলে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকবে। কয়টা বৈশিষ্ট্য? তিনটা গুণ থাকবে, তিনটা বৈশিষ্ট্য থাকবে। হালাওয়াতুল ঈমান, ওই ব্যক্তি প্রকৃত ঈমানের স্বাদ পাবে, মজা পাবে। কোন সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে ওই ব্যক্তির অন্তরের মধ্যে মহব্বতের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এমন ভাবে স্থান দিবে, পৃথিবীর কোনো সৃষ্টি, কোনো মাখলুক, তাদের কোনো বেল থাকবে না, পাত্তা থাকবে না। একমাত্র আল্লাহ এবং আল্লাহর মহব্বতকে সে ব্যক্তি প্রাধান্য দিবে। কাম সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর মহব্বত, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত যার অন্তরে বেশি থাকবে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে ওয়া ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাইলো যার মধ্যে দুই নম্বর বৈশিষ্ট্যটা আছে। কোন বৈশিষ্ট্য? ওই ব্যক্তি কোন মুসলমান ভাইকে, কোন মানুষকে ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্য এবং তার সাথে শত্রুতা করবে আল্লাহর জন্য। অর্থাৎ আল্লাহ যেই কাজে খুশি, ওই কাজের ক্ষেত্রে তার মহব্বত আরেক ভাইয়ের সাথে হবে। যেই কাজে আল্লাহ খুশি না, বেজার, ওই কাজে শত আত্মীয়তার বন্ধন থাকার পরেও আল্লাহ নারাজ হবে, এরকম মানুষের সাথে সম্পর্ক রাখা যাবে না। সুবহানাল্লাহ। তাহলে কোন ব্যক্তিকে ভালোবাসতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিটা মুসলমান হওয়ার পরে, ইমানদার হওয়ার পরে পুনরায় কুফরিতে ফিরে যাওয়াকে এমন ভাবে অপছন্দ করবে, এমন ভাবে ঘৃণা করবে
যেরকম জীবন্ত আগুনে তাকে ফেলে দেওয়াকে ঘৃণা করে। কন্যা সুবহানাল্লাহ। আগুনে ফেলে দিবে আপনাকে, এটা কি আপনি পছন্দ করেন? ঘৃণা করেন না? আপনি ভয় পান, ঘৃণা করেন। আগুনে নিক্ষিপ্ত হয়ে মারা যাওয়াকে যেরকম ঘৃণা করেন, আপনাকে জীবন্ত আগুনে পুড়ে মারা হবে, এটা যেরকম ভয়ঙ্কর মনে করেন, ঘৃণা করেন, তদ্রূপ ঈমানদার হওয়ার পরে কুফরি বাক্য নিয়ে আমার জবান দিয়ে বের হয়ে যায়, আমি কাফের হয়ে যায়, এইটাও ভয় করতে হবে, ঘৃণা করতে হবে। এই তিনটা বৈশিষ্ট্য আমার নবীজি বর্ণনা করেছেন, যার মধ্যে এই তিনটা গুণ থাকবে ওই ব্যক্তি হালাওয়াতাল ঈমান, ঈমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাফির মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাকাতু আমাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেল, রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব পেয়ে খুশি হলো, ওয়াবিল ইসলামি দীনান, ইসলামকে দ্বীন পেয়ে, ধর্ম পেয়ে খুশি হলো, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল পেয়ে খুশি হলো, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেল, মজা পেল। সুবহানাল্লাহ। বলেন তো আমরা আল্লাহকে রব পেয়ে খুশি না বেজার? আমরা ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে খুশি না বেজার? আমার নবীকে রাসূল পেয়ে খুশি না বেজার? তাহলে আমাদের ঈমানের স্বাদ আছে না নাই? একটু পরে আমরা ঈমানের স্বাদ বুঝবো। তরকারির না স্বাদ আছে না? আলুর মধ্যে এক স্বাদ, পটলে এক স্বাদ আছে না? বেগুনে এক স্বাদ, ঈমানেরও স্বাদ আছে না? সম্মানিত সুদী, এই হাদিসটা কে বর্ণনা করেছেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন আনাস ইবনে মালিক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একজন প্রিয় সাহাবী, যে সাহাবী একদিন নয়, দুই দিন নয়, আমার নবীজির 10 বছরের গোলাম ছিলেন। কন্যা সুবহানাল্লাহ। 10 বছর নবীজির খেদমত করছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি নবীজির একদিন নয়, দুই দিন নয়, 10 বছর গোলামি করেছি। আমার নবীর বৈশিষ্ট্য এমন ছিল, আমার নবীজির হাত মোবারক এমন কোমল ছিল, নরম ছিল, আমি যখন হাত মিলাইতাম আমি এত শান্তি পাইতাম, দুনিয়ার কোন মানুষের হাত মিলাইলে এরকম শান্তি পাই নাই। সুবহানাল্লাহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোনো কাজ করতাম, আমার রাসূল আমার কাজের মধ্যে কোনো ভুল দেখলে, ভুল কাজ যদি করে ফেলতাম, নবীজি আমাকে ধমক দেয় নাই। আল্লাহু আকবার বলেন না? অথচ আমরা 300 টাকার বেতন দিয়ে লোক রাখলে ধমক আছে না নাই? আছে না নাই? আর একটু জোরে জোরে কাজ কর, তোরে কি মাগনা বেতন দেয় নাকি? মাগনা রাখছে নাকি? কই নাই কথা? কিন্তু আমার নবীজির 10 বছরের খাদেম বলে, আমি কত ভুল করেছি, আমার নবী একটাও ভুলের জন্য আমাকে তিরস্কার করে নাই। আমার নবীর এমন বৈশিষ্ট্য ছিল, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাবার খাইতেন, আমার নবী যেই লেভেলের খাবার খাইতেন, আমি খাদেম হওয়ার পরেও আমি আনাসকে সেই লেভেলের খাবারই দিতেন। কন্যা সুবহানাল্লাহ। যে লেভেলের খাবার নবী খাইছে, ওই লেভেলের খাবারই দিছে তার গোলামকে। সুবহানাল্লাহ। অথচ আমরা খাবারের মধ্যে পাঠ করি না, ভাগ করি। এটা এই সভাপতির, এই প্রধান অতিথির, আরেকটা এটা জনসাধারণের, আছে না নাই? কিন্তু নবীজির খাদেমের ব্যাপারে আল্লাহ রাসূল কেমন বৈশিষ্ট্য দেখাইছে। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ছোট মানুষ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় এলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ছোট মানুষ, কম বয়সী মানুষ। আনাসের মা আনাসকে হাতে ধরে ধরে আমার নবীজির কাছে নিয়ে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি মক্কা ছেড়ে মদিনায় এসেছেন, ও ইয়া রাসূলুল্লাহ, আপনার তো খাদেমের দরকার আছে, আপনার সেবা করার মানুষের দরকার আছে। আমার তো বড় কোনো সন্তান নাই, আমি এই নাবালেক সন্তান, ছোট বাচ্চাটাকে আপনার কুদরতি আপনার কদমে কুরবান করে দিলাম। কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আনাসকে আপনার কদমের মধ্যে কুরবান করে দিলাম। হয় দিমুকা আনাস ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আনাস হচ্ছে আপনার ছোট খাদেম। সুবহানাল্লাহ। ক্ষুদ্র খাদেম, বেশি যদি কাজ নাও
নাও হয়, একবারে কমও হবে না। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। কারণ মদিনার মানুষ, কিসের মানুষ? মদিনার মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আনাস ইবনে মালিককে আনা হলো, আমার নবী রাহমাতুল লিল আলামিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে হাত বোলালেন। সুবহানাল্লাহ কোন না। আমার নবীর আদত ছিল, অভ্যাস ছিল, যখন নাবালেগ সন্তান থাকতো, ছোট ছোট বাচ্চা থাকতো, ইতিম বাচ্চা থাকতো, আমার নবী তাদের মাথার মধ্যে হাত বোলাইয়া দিতেন। আল্লাহু আকবার। আমরা মারি থাপ্পড়, ঠিক কিনা কর? ঠিক কিনা কর? এতিম বাচ্চা দেখলে বাপ নাই মা নাই, আছে না এরকম? তারে দূর দূর করি সের ঘর থেকে তাড়ায় দেই, যাইতে বাইরে হয়, এখন খাইতেছি, এখন মেহমান আছে, এরকম কয় না? কিন্তু আমার নবীজির অভ্যাস ছিল, যখন বাচ্চা ছোট ছোট দেখতেন, এতিম দেখতেন, আমার নবী তাদের মাথার মধ্যে হাত বুলাই দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে হাত বুলাইয়া আমার নবী একটা দোয়া করলেন। সুবহানাল্লাহ কন্না। আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি ওয়া আতুল উমরুহু ওয়াগফির যামবাহু। হে আল্লাহ, আমি আনাসের জন্য দোয়া করে দিলাম, তার সম্পদ বৃদ্ধি করে দেন, তার সন্তানাদি বাড়ায়া দেন, তার হায়াতকে লম্বা করে দেন এবং তার জীবনের গুনাহগুলো মাফ করে তাকে জান্নাতি বানায়া নেন। সুবহানাল্লাহ। কি দোয়া করছি? প্রথম হচ্ছে আল্লাহ তার সম্পদ বাড়ায় দেন। 2 নাম্বার হচ্ছে আল্লাহ তার সন্তানাদিকে বৃদ্ধি করে দেন। 3 নাম্বার হচ্ছে তার হায়াতকে লম্বা করে দেন। 4 নাম্বার দোয়া করছে তার জীবনের গুনাহগুলো মাফ করে তাকে জান্নাতি বানায় নেন। এবার আপনাদের কাছে জানতে চাই, আমার নবী যে ব্যক্তির জন্য দোয়া করে, দোয়া কবুল হবে কি হবে না? কন্যা হবে কি হবে না? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা জীবিত থাকা অবস্থায় 3টা দোয়ার প্রমাণ তিনি পেয়েছেন। সুবহানাল্লাহ কন্যা। 1 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দোয়ার বরকতে আনাস ইবনে মালিকের সম্পদের মধ্যে এত বরকত দিয়েছেন, এত বরকত দিয়েছেন, আনাস ইবনে মালিক বিশাল ধনী হয়ে গেছে। সুবহানাল্লাহ। 2 নাম্বার দোয়া করেছে আল্লাহ তার সন্তানাদি বৃদ্ধি করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে হযরত আনাস বিন মালিকের ঘরের মধ্যে আমার আল্লাহ এত বেশি সন্তান দিয়েছেন, মদিনার মানুষ অবাক হয়ে গেছে। তার বংশের মধ্যে আমার আল্লাহর রাসূলের বরকতের দোয়া কাজে লেগেছে। সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহ রাসূল বলেন ওয়াতুল উমরুহু, আল্লাহ তার হায়াতকে বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের 3 নাম্বার দোয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ পাইলেন। মুহাদ্দিসিনে কেরামরা বলেন সাহাবায়ে-গণের মধ্যে সবচেয়ে বেশি দিন যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আনাস বিন মালিক। সুবহানাল্লাহ। নবীজির পেছনে থাকলে লাভ না লস? আওয়াজ করেন না, লাভ না লস? নবীজির খেদমত কইরা কি বরকত পাইছে। সুবহানাল্লাহ। আর আমরা নবীজির সুন্নতই মানি না, ঠিক কিনা কর? ঠিক কিনা কর? সুন্নত মানি, কত সুন্নত কুরবান দিয়ে লাইলাম, কোনো খবর নাই। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস বিন মালিকের 3 নম্বর দোয়া, সাহাবীদের থেকে বেশি হায়াত তিনি পেয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক হায়াত পেয়েছেন মাত্র 63 বছর। আমার নবীও পাইছে 63, নবীজির বন্ধুও পাইছে 63। সুবহানাল্লাহ। কি মহব্বত কানেকশন! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি কানেকশন আমার আল্লাহ লাগায় দিলেন। আমার নবী 63 বছর এই পৃথিবীতে ছিলেন, হযরতে আবু বকরও ছিলেন 63 বছর। কিন্তু আনাস বিন মালিক তিনি এই পৃথিবীতে হায়াত পেয়েছেন 93 বছর। কন্যা সুবহানাল্লাহ। কয় বছর? 93 বছর হায়াত পাইছে, সব সাহাবী থেকে বেশি হায়াত। সুবহানাল্লাহ। কার দোয়া? এই কন্যা কার দোয়া? রাহমাতুল লিল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা 4 নম্বর দোয়া আমার নবী বলেছে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে তাকে জান্নাতি বানায়া দাও। বলেন তো দেখি সাহাবীরা জান্নাতি না জাহান্নামী? কন্যা জান্নাতি না জাহান্নামী? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামরা আমার নবীকে ভালোবাসার কারণে তারা কি সম্মান পাইছে নাকি পায় নাই? পাইছে না? পায় নাই? সেই আনাস বিন মালিক বলেন
আল্লাহ রাসূল বলেন যার মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকবে ওই ব্যক্তি ইমানের প্রকৃত স্বাদ পাইবে, মজা পাইবে। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাপারে আমি হাদিসের ব্যাখ্যা সহ আলোচনাটা করতেছি। আপনারা কি বিরক্ত হবেন? বলেন বিরক্ত হবেন? তাহলে মাইক ছেড়ে দিই, সমস্যা নাই। এই হাদিসের ব্যাপারে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন হাযা হাদিসুন আযীম। এই হাদিসটা হচ্ছে একটা মহান হাদিস। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরামরা সূক্ষ্ম ব্যাখ্যা করেছেন এই হাদিস হচ্ছে একটা কি মহান হাদিস। আসলুল ঈমান ফিল ইসলাম। আর এই হাদিসটা হচ্ছে ইসলামের মূল ভিত্তিসমূহের একটা ভিত্তি কন্যা। সুবহানাল্লাহ। এই হাদিসটা হচ্ছে একটা মহান হাদিস। ইমাম নববী রাহমাতুল্লাহ এর এই কথার ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা বদরুদ্দীন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যাকার আল্লামা বদরুদ্দীন আইনি তিনি আরো বিশদ ব্যাখ্যা করলেন যে কাইফালা, কেন না এই হাদিসটা মহান কেন হবে না? কারণ এই হাদিসের মধ্যে আছে ফিহি মাহাব্বাতুল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের মধ্যে আছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতের কথা। কন্না সুবহানাল্লাহ। আল্লাযী হিয়া আসলুল ঈমান ওয়া আইনুহু। আর নবী এবং আল্লাহর মহব্বতই হচ্ছে ঈমান, আর এটার নামই হচ্ছে ঈমান। কন্না সুবহানাল্লাহ। তিনি আরো একটু ব্যাখ্যা করে বলেন লা ঈমানা লিমান লা মাহাব্বাতু লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার অন্তরের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত থাকবে না, ভালোবাসা থাকবে না, ওই ব্যক্তি ঈমানদার হবে না। তিনি ব্যাখ্যা করছেন যে যার মধ্যে কি নাই, নবীজির মহব্বত নাই, তার কি নাই, তার কি নাই, ঈমান নাই, কি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সালাসুম মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যে ব্যক্তির মধ্যে তিনটা গুণ থাকবে ওই ব্যক্তি ঈমানের মজা পাইলো, স্বাদ পাইলো। এবার জিজ্ঞেস করবেন হুজুর ঈমানের আবার কেমন মজা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন ঈমানের স্বাদ পাইলো, মজা পাইলো, এই মজার ব্যাপারে ব্যাখ্যা করতে গিয়া মুহাদ্দিসিনে কেরামরা বলেছেন এই মজা বলতে দুই ভাবে বলেছে। মানুষ স্বাদ উপভোগ করে, একটা হচ্ছে তার ইন্দ্রিয় শক্তির মাধ্যমে, আরেকটা স্বাদ তিনি উপভোগ করে আত্মিক শক্তির মাধ্যমে। সুবহানাল্লাহ। ইন্দ্রিয় শক্তিগুলো হচ্ছে কি এই যে আপনার নাক, কান, চক্ষু, নাসিকা, হ্যাঁ, তারপরে ত্বক, জিহ্বা, এই পাঁচটা ইন্দ্রিয় শক্তির মাধ্যমে মানুষ বিভিন্ন জিনিস গ্রহণ করে থাকে, শিক্ষা গ্রহণ করে থাকে, জেনে থাকে এবং বিভিন্ন স্বাদ উপভোগ করে থাকে। সুবহানাল্লাহ। কারণ আমি যখন একটা খাবার খাইবো, এই খাবারটা সামনে আনার আগে আমি দেখতে পাবো এটা কি আমার প্রিয় খাবার কি খাবার না, ঠিক না? কারণ চোখ আমাকে ইঙ্গিত করবে আর এটা ভালো খাবার, কি খাবার, এটা তোমার উপযোগী খাবার। এই ইন্দ্রিয়ের মাধ্যমে আমি চোখ দিয়ে দেখলাম, আর একটু কাছে আনলে নাক দিয়ে ঘ্রাণ শুকতে পাইলাম যে এটা কি বাসি খাবার না তাজা খাবার। সুবহানাল্লাহ। এরপরে জিভের মধ্যে যখন দিলাম তখন আরো একটু সুন্দরভাবে বুঝতে পারলাম এটা কি আসলে মজা, টক, ঝাল না মিষ্টি, এটা উপভোগ করতে পারলাম। সুবহানাল্লাহ। এইগুলো হচ্ছে কি ইন্দ্রিয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইন্দ্রিয়ের মাধ্যমে। ইমাম বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বাইজাবিতে তিনি এই হালাতের ব্যাখ্যা করতে গিয়া অর্থাৎ মজা, স্বাদের ব্যাখ্যা করতে গিয়া বলে আল হালাতু, যে এই স্বাদ হচ্ছে এমন একটা জিনিস, ইয়া হালাতু ইয়াস্তালিজু বিহাল ইনসান, এমন একটা জিনিস স্বাদের নাম যে স্বাদ মানুষ উপভোগ করে থাকে। কি করে থাকে? উপভোগ করে থাকে, অন্তরে শান্তি লাগে। সম্মানিত সদীপ, ইন্দ্রিয়ের স্বাদ কখনো বিস্বাদের মতো লাগে কি লাগে না? আপনার শরীর যখন ভালো থাকে যা দিবেন সব শেষ, আছে না নাই? যা দিব সব পানিশ করে নেবেন, খায় নেবেন, মজাই লাগবে, হুজুর আরো দেন, ও ভাই আরো দেন, খাই। যখন আপনার জন্ডিস দেখা দিবে, যখন আপনার জ্বর দেখা দিবে, ভালো খাবার আপনার চোখের সামনে আনলেও আপনার খাইতে মনে যাবে না, ঠিক না?
ভালো খাবার কিন্তু আপনার ইন্দ্রিয় শক্তি কাজ করতেছে না জিহ্বার মধ্যে মজা নাই, রুচির ফাইল খাইতেছেন কিন্তু মজা লাগে না। আছে না এরকম? আছে না? তাহলে ইন্দ্রিয়ের স্বাদ কখনো কখনো বিস্বাদের মতো লাগে কি লাগে না বলেন? আমরা মনে করি যে এই যে খাবার ভাত গোশত মাছ এইগুলা মনে হয় নিয়ামত। এগুলা কি আসলে এইগুলা নিয়ামত না, এইগুলা হচ্ছে নিয়ামত লাভের মাধ্যম, আসবাবুন নি'মা। এইগুলা হচ্ছে নিয়ামতের উপাদান, এটার মাধ্যমে আমরা নিয়ামত গ্রহণ করে থাকি। আসলে এই জিনিসটা নিয়ামত না। সুবহানাল্লাহ। আমরা মনে করি ভাতের মধ্যে নিয়ামত আছে, আমের মধ্যে নিয়ামত আছে। ফজলি আম রাজশাহীর আছে না নাই? রাজশাহীর আমের মধ্যে কি মজা রে, কুমিল্লার রসমলাই কি যে মজা, এইগুলো আমরা নিয়ামত মনে করি। আসলে এইগুলা নিয়ামত না, এটা হচ্ছে আসবাবে নিয়ামত, নিয়ামত লাভ করার উপাদান। কেমন দেখেন একটু ব্যাখ্যা করি। আপনাকে 1 কেজি মিষ্টি রসগোল্লা কিনে দিল, ভাই নাও এই রসগোল্লা তুমি খাও। কিন্তু আমি চিন্তা করলাম এই রসগোল্লা যদি নিয়ামত হয়, এই রসগোল্লা কোথায় দিলে স্বাদ লাগবে? মাথার মধ্যে দিলে ঠিক না কর? মাথার মধ্যে রসগোল্লা দিয়ে রাখলে স্বাদ লাগবে কি লাগবে না? গালের মধ্যে গসাইলে, চামড়ার মধ্যে গসাইলে স্বাদ লাগবে না। এই রসগোল্লা কোন জায়গায় দিতে হবে? জিহ্বার মধ্যে দিতে হবে। এই জিহ্বার মধ্যে স্বাদ কে লাগায়া দেয়? কে লাগাই দেয়? এটা কি রসগোল্লা লাগাই? হিন্দু বেটার রসগোল্লা, এর মধ্যে কি মিষ্টি আছে? এর মধ্যে কি স্বাদ আছে? স্বাদ দেওয়ার মালিক রসগোল্লা না, স্বাদ দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। এই জন্য বলি এইগুলা নিয়ামত না, এইগুলো হচ্ছে নিয়ামত লাভের উপাদান। সুবহানাল্লাহ। এইগুলার মাধ্যমে আমরা শান্তি পাই, অন্তরের মধ্যে কি পাই? মিষ্টিটা খাইলে এই অন্তরের মধ্যে কি হয়? একটা টুকা দেয়, আরে মজা লাগছে রে, কি লাগছে, আর একটু দেন পায়েস, আর একটু দেন, আছে না এরকম? সব জিনিসের মজা পাই, এইগুলার মাধ্যমে নিয়ামত উপভোগ করে থাকি। আসলে এইগুলা নিয়ামত। তাহলে দেহের নিয়ামত, ইন্দ্রিয়ের মাধ্যমে যে নিয়ামত আমরা উপভোগ করে থাকি, এই নিয়ামত কখনো আমাদের জন্য স্বাদ হয়, কখনো আমাদের জন্য বিস্বাদ হয়, কখনো আমরা এটা গ্রহণ করতে রাজি, কখনো আবার এটাকে বিসর্জন দিতে রাজি। আমার ভালো লাগে না, আমার শরীর অসুস্থ, আমি খাইতে পারি না। কিন্তু ইমানের স্বাদ এমন একটা স্বাদ, এই স্বাদ দেহের সাথে নয়, এই স্বাদ হচ্ছে অন্তরের সাথে। সুবহানাল্লাহ। কিসের সাথে? অন্তরের সাথে। অন্তরের মধ্যে যদি এই স্বাদ লাগাইতে পারেন ভাই, দুনিয়া আপনার পেছনে থাকবে, ঘুরবে, কিন্তু আপনি দুনিয়াদার হবেন না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতী ব্যক্তি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার স্বাদ পাইতে গেলে বৈশিষ্ট্য অর্জন করতে হবে কোনটা? আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত তার কাছে সবচেয়ে বেশি থাকবে। আল্লাহ রাসূলকে আমরা মহব্বত করতে চাই কি চাই না? চাই কি চাই না? আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিৎকার করে সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। চিনো মানো জানো কেমন আমার নবীজি,
যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান বক্তারা আগমন, প্রধান বক্তারা আগমন। মাহফিলের পক্ষ থেকে, কায়তলা গ্রামের পক্ষ থেকে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমি আর বেশি দেরি করব না, ইনশাআল্লাহ এখনই আমরা 2 মিনিট আমরা এখনই হুজুরকে মাইক দিয়ে দেব। আমি 2 নাম্বার গুণটা বলেছিলাম আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। বান্দা আরেকজন ব্যক্তিকে ভালোবাসবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? আমরা দেখেন না মুসলমান ফিলিস্তিনের জমিনে শহীদ হচ্ছে। এই মুসলমান কিন্তু আমাদের আত্মীয়তার সম্পর্ক আছে তাদের সাথে, রক্তের সম্পর্ক আছে না? কি আছে? আত্মিক সম্পর্ক, আত্মার সম্পর্ক, ইমান সম্পর্ক। এই জন্য ফিলিস্তিনের জমিনে হাজার হাজার মাইল দূরে তারা শহীদ হয়, আমরা বাংলাদেশের জমিনে তাদের জন্য বিক্ষোভ করি, সুবহানাল্লাহ, আন্দোলন করি, জাতিসংঘের কাছে বিচার চাই। আপনারা সকলে ফিলিস্তিনের পক্ষে অবস্থান করবেন, কারণ তারা মাজলুম, মাজলুমের দোয়া আমার আল্লাহ কবুল করে থাকে। সুবহানাল্লাহ। আজকে দেখেন ফিলিস্তিনের জমিনে ইহুদিরা যারা ছিল যাযাবর, তাদের কোনো জায়গা জমিন ছিল না, তাদের বাড়ি ঘর ছিল না। আশ্রয় কেন্দ্র হিসেবে আশ্রয় চাওয়ার জন্য ফিলিস্তিনের জমিনে এসেছিল। ফিলিস্তিনের তাদের তাদের উদারতা দেখাইয়া তাদেরকে জায়গা দিছিল। আজকে এই উদারতাকে তারা দুর্বলতা মনে করে আজকে মুসলমানদের উপর তারা অত্যাচার করতেছে। করে নাই তারা সূক্ষ্ম একটা টার্গেট নিয়েছে। কি টার্গেট জানেন? ছোট ছোট বাচ্চাদেরকে তারা শহীদ করতেছে। ছোট ছোট বাচ্চাদেরকে তারা শহীদ করতেছে। তারা বুঝাইতে চাচ্ছে এই ছোট বাচ্চাগুলো 10-20 বছর পরে বড় হবে, আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। বুড়াগুলো তো এখন মরতেছে না, তাদের সময় শেষ। কিন্তু এই ছোট বাচ্চাগুলোকে যদি দমন করা যায়, 20 বছর পরে, আগামী 20 বছর পরে আমাদের ক্ষমতা থাকবে। ও ইসরায়েলের নরপশুরা, তোমরা শুনে থাকো, পৃথিবীর জমিনে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, কোন কোণায় যদি একটা মুসলমান বিন্দু পরিমাণ ঈমান নিয়ে, এক ফোঁটা রক্ত নিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকে, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারক যে মসজিদের মধ্যে পড়েছিলেন, যে মসজিদের মধ্যে আমার নবী লক্ষের উপর নবীদেরকে নিয়ে ইমাম হিসেবে নামাজ পড়েছিলেন, ওই মসজিদুল আকসার পবিত্রতা রক্ষা করতে আমরা মুসলমানরা বাংলাদেশ দূরত্ব মনে করব না, হাজার মাইল মনে করব না, আমরা তোমাদের বিপক্ষে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাব। ঠিক কিনা বলে? আমাদেরকে দুর্বল মনে করিও না, আমরা যুদ্ধ করি না, আমরা তোমাদের উপর অত্যাচার করি না, কিন্তু প্রতিরক্ষা করার জন্য, আমাদের ইসলামকে টিকিয়ে রাখার জন্য, যেই মসজিদে আকসার ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছে, মুসলমানদের জন্য এই আকসার মধ্যে বরকত আছে, যেই মসজিদে নামাজ পড়লে 1000 রাকাত নামাজের সওয়াব হয়, এই মসজিদ এর পবিত্রতা রক্ষা করতে আমরা সকলেই আমরা তাদের পক্ষে আসিনা নাই কর। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে মুসলমানদের পক্ষ থেকে মহব্বত করে একে অপরকে আমরা যেন আমাদের জীবনকে গঠন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের সকলকে দান করুক। আমরা সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।